عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان الله ليعذبهم وأنت فيهم، وما كان الله معذبهم وهم يستغفرون. وقال الله تعالى في موضع آخر: فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا، ومنهم من أخذته الصيحة، ومنهم من خسفنا به الأرض، ومنهم من أغرقنا. وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. शजर में हजर में तेरे रंग जिधर देखता हूँ उधर तो ही तू है। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह अल्लाह। आशिकों का मीना और जाम है। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदनी इल्मा
রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো কয়েকজন গুনাহগারকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার দয়া নেওয়ার জন্য, ক্ষমা পাওয়ার আশায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা আমাদের মতো চেষ্টা করেছি। আজকে জুমার দিন পুরস্কারের দিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জুমার দিন আল্লাহর বিশেষ বান্দারা পুরস্কার লাভ করে। ওই আশাই যদি আমরা পাই, যদি আল্লাহ আমাদেরকেও দেন, এই আশায় আমরা আমাদের সাধ্য অনুযায়ী পাক পরিষ্কার হয়ে সেজে গুজে মসজিদে আসছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চাওয়া, আল্লাহ যেন আমাদের সবাইকেই পুরস্কৃত করে। আমিন। তোমার ভাইয়েরা, কোন বাবা তার সন্তানকে শাস্তি কখন দেন? যারা বাবা হয়েছে তারা তো সহজেই বুঝে। সন্তানকে বাবা এমনি শাস্তি দিলে মজা লাগে, এই কারণে শাস্তি দেওয়া হয়? কোন বাবাই এরকম নাই। একটা পর্যায়ে সহ্য করতে 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 একটা পর্যায়ে গিয়ে এরপরে সন্তানকে শাস্তি দেয়, তা সন্তানের কল্যাণের জন্য। একটা পর্যায়ে গিয়ে দেয়। উস্তাদ ছাত্রকে শাসন করেন একটা পর্যায়ে গিয়ে। যে সন্তানের অভ্যাস হলো শুধু শাস্তি পাওয়াই অভ্যাস, তো প্রথমে একটা ধমক দিলেই এটাই তার জন্য অনেক বড় শাস্তি। একবার, দুইবার, তিনবার দিতে দিতে এক পর্যায়ে ধমকটা হালকা হয়ে যায়, এখন আর ধমক কাজ হয় না। তখন বাবা লাঠি হাতে নেয়, মৃদু আঘাত করে, শাস্তি দেয়, এতেও সন্তান ইসলাহ হয় না। তখন এইভাবে পর্যায়ক্রমে বাড়ে। তাহলে কাউকে ধমক দিলেই শাস্তি হয়, আর কাউকে কঠিন শাস্তি দিতে হয়। যার অপরাধের মাত্রা বেশি তাকে কঠিন শাস্তি দিতে হয়, যার অপরাধের মাত্রা কম তাকে হালকা শাস্তি দিলে হয়। আমার ভাইয়েরা, একজন বাবা তার সন্তানকে যে পরিমাণ মহব্বত করেন, যে শুধু ভাষাই নয়, বাস্তবতাই দিলে বসানোর মতো, স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো। সারা দুনিয়ার মা বাবা তাদের সন্তানদেরকে যে পরিমাণ মহব্বত করেন, সব মহব্বতকে একত্র করলে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের সামনে কিচ্ছু না। আল্লাহ বান্দাকে এত বেশি মহব্বত করে। আপনারা আমার সাথে একমত হবেন, এই জামানায়ও আল্লাহর এমন বান্দা আছে যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর মানে তার জীবনের কোনোদিন সে আল্লাহকে খুশি করার জন্য কোনো কাজ করেনি। এমন বান্দা আছে কিনা? আছে, অনেক আছে। বরং এই ধরনের সংখ্যা বেশি। আল্লাহকে চিনেই না, তাহলে কিভাবে আল্লাহকে উদ্দেশ্যে কাজ করবে? আল্লাহকে চিনে না, আল্লাহকে বুঝে না, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সমান ভাবে রিজিক দিতেছেন কিনা? মহব্বতের আলামত। আমার ভাইরা, ওই আল্লাহ এই বান্দাদেরকে কখনো কখনো শাস্তি দেন। কোরআনে কারিমে আসছে, দুনিয়া প্রতিষ্ঠার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে শাস্তি দিয়েছেন, আসছে কোরআনে, হাদিসে আসছে। সূরাতুল আনকাবুতের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল্লান আখাযনা বিযানবি, আমি পিছনের কওমের অনেককেই তাদের পাপের কারণে শাস্তি দিয়েছি। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ,
বর্ণনা দিতেছেন শাস্তির। কাউকে শাস্তি দিয়েছি খাসাফনা বিহিল আরদ, জমিন ধসিয়ে দিয়েছি। জমিনে বসা আছে, ওই জমিনকে আমি হুকুম দিয়েছি তুমি উল্টে যাও, জমিন উল্টে গেছে। পারেন কিনা আল্লাহ? আমরা এখন এই জমিনে বসা আছি, সম্পূর্ণ এই জমিনটা উল্টে যাবে, আল্লাহ পারেন কিনা? মুহূর্তের মাঝে পারেন, চোখের পলকে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। ইয়া মান আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। শুধুমাত্র আল্লাহ ইচ্ছা করলেই হবে, একেবারে সব শক্তি, তাগুতি শক্তি, ঈমানি শক্তি, কোনো কিছুই এই শক্তির সামনে কাজ হবে না। আল্লাহ বলছেন আখাযনা বিযামবি, আমি গুনার কারণে ধরেছি। আমি দয়ালু, সবচেয়ে বেশি দয়া আমি করতে পারি। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি গফুর ওয়াদুদ, প্রেমময়, দয়া করতে পারেন। কিন্তু ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আখাযনা বিযামবি। অনেক সময় আমাদের একজন উস্তাদ ছিলেন, হযরত মাওলানা সিদ্দিকুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা চিনবেন। খিলগাঁও শাহী মসজিদের ইমাম খতিব ছিলেন দীর্ঘদিন। আমাদের খিলগাঁও কবরস্থানে ওনার কবর। মাটির মানুষ ছিলেন, মাটির মানুষ। কোন ছাত্র যদি ইচ্ছা করতো হুজুরের কাঁধে উঠে বসে থাকতেন, এত মাটির মানুষ। আমি আমার জীবনে, আমার 14 বছর পড়াশোনার জীবনে একদিন দেখছি হুজুরকে রাগ করতে। এমন রাগ করছে, পিছনে সব ইতিহাস আছে। হুজুর রাগ করতেও পারেন, যারা নরম, রাগ করলে গরম অনেক বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই আয়াতে বলতেছেন আমি আরহামুর রাহিমিন, কিন্তু আখাযনা বিযামবি, বান্দাদেরকে তার পাপের কারণে আমি ধরছি। দেখো কোরআনের বর্ণনা, ফামিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা, বিভিন্ন ধরনের 6টি শাস্তির কথা কোরআনে কারীমে আছে। আমার ভাইয়েরা, কেন? আল্লাহ বলে দিয়েছেন বিযামবি, তার গুনার কারণে আমি ধরছি। আজকে এই জামানায় আমার ভাইয়েরা একদিন দুই দিন, এই যে এখন অনবরত হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, অনুরোধ করে বলি সতর্ক হওয়ার সময় আমাদের হয়েছে। আমরা সতর্ক হই। আমার ভাই, মেহরবানি করে সবাই সচেতন হয়, সবাই সতর্ক হই। আমার গুনার কারণে যেন আমার আরেকজন মায়ের সন্তান বিপদে না পড়ে, আমার গুনার কারণে যেন আল্লাহর মাখলুক বিপদে না পড়ে। ভূমিকম্প যদি হয়, ক্ষতিগ্রস্ত হলে শুধু আমি হব এরকম না, সবাই সতর্ক হয়। আল্লাহর দিকে একটু নজর দেই। আল্লাহ সতর্ক করতেছেন, একবার, দুইবার, তিনবার, কতবার সতর্ক করবেন? বলে কিন্তু বুঝি না যে এটা সতর্ক। সবাই সতর্ক হয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাস্তি দুই কারণে আসে। একটা কারণ হলো আমার পক্ষ থেকে পরীক্ষা, যে এই বান্দা আমাকে আসলে মহব্বত করে কিনা, মহব্বতের পরীক্ষা হিসেবে শাস্তি আসে। যেমন সূরাতুল বাকারায় আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, অবশ্যই আমি তোমাদেরকে কিছু ক্ষুধা, দারিদ্রতা, রোগ বিমারি ইত্যাদি দিয়ে পরীক্ষা করব, আমার মহব্বতের প্রশ্নে তোমরা কতটুকু উত্তীর্ণ বোঝার জন্য। মহব্বত ছাড়া বন্ধু হয় না। বিপদে যে কাছে থাকে সেই প্রকৃত বন্ধু। সুতরাং আল্লাহ বিপদ দিবেন, ওই সময়ে যে তার এই জবান দিয়ে আল্লাহ 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 উচ্চারণ করবে, আল্লাহর কাছেই থাকবে, সে হলো আল্লাহর বন্ধু। তাহলে এক ধরনের পরীক্ষা হলো বন্ধুত্বের কষ্টি পাথরে যাচাই করার জন্য, মহব্বতে সে উত্তীর্ণ কিনা, এই ধরনের পরীক্ষা। এই ধরনের পরীক্ষা ছিল নবীদের। আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আমাকে চান, যান মাতৃভূমি ছাড়েন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়ছেন কিনা? দুনিয়া থেকে আসার আগে বাবা চলে গেছে, কারণ হলো আমাকে পাইতে হলে বাবার মহব্বত দিল থেকে বের করে। কঠিন পরীক্ষা, আমরা পারবো না। অল্প বয়সেই মা চলে গেছেন, মাতৃমমতাও নাই, বাবার আদরও নেই। কারণ কে আদর করবেন? আসমানওয়ালা আদর করবেন। মার সোহাগ দিয়ে বড় করবেন, বাবার আদর দিয়ে বড় করবেন, কিন্তু এটা তো সহ্য তো করতে হবে। যার মা বাবা নাই, ছোট বাচ্চা, ও দেখলেই তো চোখে পানি আসে। ছোট কোনো এতিম বাচ্চাকে যদি এই জায়গায় দাঁড় করানো হয়, এই এতিম, মা নাই বাবা নাই, বলেন এখানে এমন কোন কঠিন দিল আছে যার দিল নরম হবে না? সবার দিল নরম হবে। এই ছোট বাচ্চা, মা নাই বাবা নাই, একটু আদর করতে মন চাবে, একটু সহযোগিতা করতে মন চাবে। দুনিয়ার মানুষ, আমার আপনার যদি এই অবস্থা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করবেন কিনা? করবেন। বলা অর্থ হলো পরীক্ষা, এগুলো পরীক্ষা। বাবা দুনিয়া থেকে চলে গেছেন, পরীক্ষা। মা দুনিয়া থেকে চলে গেছেন, পরীক্ষা। আপনজন সব দুনিয়া থেকে চলে গেছে, কিচ্ছু নাই। এখন আল্লাহ বলতেছেন, আরে যে জায়গায় তুমি জন্মগ্রহণ করছো ওই জায়গার প্রতি টান আছে, মাতৃভূমির প্রতি টান আছে, আমাকে পাওয়ার জন্য মাতৃভূমি ছাড়াও। কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। এগুলো হলো মহব্বতের কষ্টি পাথরে যাচাই করার জন্য। এই ধরনের পরীক্ষা আমাদের অবশ্যই আসবে মুমিন হিসেবে। আরেক ধরনের পরীক্ষা হলো মুহতারাম দোস্ত, আমাদের গুনার কারণে। যে যতটুকু গুনাহ করবে তার ততটুকু শাস্তি আসবে, আসবেই। গুনার কারণে শাস্তি আসবে। কোরআনে কারীমে জায়গায় জায়গায় আসছে, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের উম্মতকে ভূমিধস দিয়েছিলেন, ভূমিকম্প এসেছিল পিছনের উম্মত। যেহেতু এখন আমাদের এই সময়ে ভূমিকম্প হচ্ছে, এ কারণে আমি বলবো মুহতারাম দোস্ত, তাহলে কোরআনের পাতা উল্টাই। তাদের কেন আসছিল? আমাদের মাঝে এই দোষ আছে কিনা? ভূমিকম্প হয়েছিল হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, কওমে শুআয়ব। হযরত শুআয়ব আলাইহিস সালামের কওমের দোষ ছিল দুইটা। একটা দোষ ছিল মাপে কম দেওয়া, মাপে কম দেওয়া দোষ ছিল। আরেকটা দোষ ছিল নিজেদেরকে বড় বড় করা, আমাদেরকে বলার কেউ নেই, আমি। এই দুই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কওমে শুআয়বকে ভূমিকম্প দিয়ে একেবারে শেষ করে দিয়েছে। এখন আমাদের সমাজে আছে কিনা? মাপে কম দেওয়ার অর্থ শুধু যারা ব্যবসায়ী তারা মাপে কম দিল, বিষয়টা এমন না। প্রত্যেক পাওনাদার তার যে তার কাছে পাবে তাকে ঠকানো। বাবার উপর সন্তানের হক আছে, বাবা সন্তানের হক ঠিক মতো আদায় করেন না। স্ত্রীর উপর স্বামীর হক আছে, স্বামী স্ত্রীর হক আদায় করে না, যথাযথ আদায় করে না। গত জুমায় দান বাক্স থেকে 650, রুমাল থেকে 6052, মোট 6702 টাকা অর্জন হয়েছে। যারা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল করে নেন, আমিন। আমার ভাইয়েরা, হাদিসে আসছে কোন বান্দা যখন আল্লাহর ঘর মসজিদে দান করে, তো দান তো করতেছে আমার ভাইয়েরা, রুমাল নিয়ে আসতেছে এই জায়গায়, কিন্তু হাদিসে আমার রাসূল বলছেন এই জায়গার দেওয়ার মাধ্যমে যেন সরাসরি আল্লাহকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদে টাকা দেওয়ার অর্থ হলো আল্লাহকে দেওয়া। কোন সন্দেহ আছে? সন্দেহ থাকার কথা না, আফসোসের সাথে বলতে হয়। আজকে আমাদের গুনার পরিমাণ কি পরিমাণ বাড়ছে, একটু দিল কাঁপে না। মসজিদের দান বাক্সে আল্লাহর বান্দারা, অবুঝ বান্দারা হাত দেয়। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝ দান করেন, আমিন। আমি ছাড়তে পারি, মসজিদ কর্তৃপক্ষের দেখে নাই, কিন্তু আল্লাহর চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না। যারা এই কাজগুলো করতেছে আল্লাহ দেখতেছে। অনুরোধ করব, আল্লাহকে ভয় করেন। আমার সন্তানই করছে, আমার ভাই করতেছে, আমার আপনজন করতেছে। এই এলাকায় যে কাজ, যে এলাকায় যে কাজ হয় অন্য এলাকা থেকে লোক আসে না।
গুনাহের মাত্রা কোন পরিমাণ, কতটুকু উপরে উঠেছে যে শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে এসে গুনাহ করছে। মসজিদের দান বাক্সে হাত দেয় মুসল্লি ভাই যারা আল্লাহকে পাওয়ার জন্য সবকিছু রেখে মসজিদে এসেছে, তাদের জুতা নিয়ে চলে যায়, বিভিন্ন আসবাবপত্র নিয়ে চলে যায়। এই সমাজকে কে রক্ষা করবে? আমরা প্রত্যেকে সচেতন হই। আমার ভাই, আমার বদ আমলের কারণে আজকে সমাজে এই অবস্থা হচ্ছে। আমি খারাপ, আসলে আমি ভুলে গেছি আমার আল্লাহর প্রতি যে পরিমাণ মহব্বত থাকা দরকার আমার নাই। শাস্তি আসলে শুধু ওই বেচারার উপরে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করে। বড় দুঃখের সাথে বলছি, মসজিদের এসির ওই যে তার পিছন থেকে কেটে নিয়ে চলে গেছে। মসজিদের জিনিস একটু দিলটা কাঁপে না? আল্লাহর ভয় একেবারে দিল থেকে উঠে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করে, গুনাহ ছাড়বার তৌফিক দান করে। যাদের দ্বারা গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলগুলোকে পরিবর্তন করে দেন, আল্লাহর মহব্বত দিয়ে ভরে দেন। কওমে শুআইবকে শাস্তি দেওয়া হয়েছে মাপে কম দেওয়ার কারণে। যে সমস্ত ভাইয়েরা ব্যবসায়ী আছি, আল্লাহর রাস্তে আমরা এই অভ্যাস যদি আমাদের অবচেতনে থাকে তাহলে যেন আমরা নিজেরাই শুধু কি ব্যবসায়ী না, ডানে বামে তাকানোর দরকার নেই। আমরা সিদ্ধান্ত নেই আমার বদ আমলের কারণে যেন আমার আরেক ভাই কষ্ট না পায়। আমি মাপে কম দেই না, কথার কথা বল। আমি যে পাথর আছে ওই পাথর পরিপূর্ণই দেই। পাথরটাই তো ছোট করে বানাইছে। 1 কেজির পাথর 1 কেজি নাই। 1 কেজির পাথর 200 গ্রাম কম আছে, লেখা 1 কেজি। 5 কেজির পাথর 5 কেজি নাই। আমি বুঝলাম না, আপনি বুঝলেন না, আল্লাহ বুঝলেন কিনা? আল্লাহ দেখতেছেন কিনা? কোরআনে কারিমে আসছে, ওয়ালা আতাবাখাসুন নাস আশকিয়াআহুম। এই দুনিয়ার মানুষ, আমার বান্দারা, তোমার অপর ভাইয়ের জিনিস তুমি কম দিও না, অধিকার রাখো না তুমি। 40 কেজির একটা জিনিস তোমার ভাই নিল আর তুমি 5 কেজি কম দিলে, মনে করলে তুমি অনেক কিছু করে ফেললে। 5 কেজি 1 মাসে অর্জন হলো, কথার কথা 10,000 টাকা অতিরিক্ত লাভ হলো। আরে দোকান থেকে বের হওয়ার পরে হুচুটকে দাঁত সবজি ভেঙে গেল, 20,000 টাকা লাভ। ওয়ালা আতাবাখাসুন নাস আশকিয়াআহুম, লোকদেরকে তাদের মাল কম দিও না। সুতরাং ব্যবসায়ী ভাই যারা আছি, আমরা আল্লাহ হস্তে আমরা আমাদের ব্যবসার ক্ষেত্রে সততা আনার চেষ্টা করি। এই সুনির্দিষ্ট এই মাপে কম দেওয়ার কারণে কওমে শুআইবকে ধ্বংস করা হয়েছে। আমার বোন জমি পাবে, সে 1 টাকা পাবে, আমি দিলাম আধা টাকা, কম দেওয়া হলো। এটাও কমের অন্তর্ভুক্ত। পাওনাদার টাকা পাবে, দেওয়ার সময় তাকে নারাজ করে কম দেওয়া হলো। প্রত্যেক ব্যক্তি উপরে যে আছে সে নিচে যে আছে তাকে ঠকানোর চেষ্টা করে, অন্যায়ভাবে ঠকানোর চেষ্টা। এটা হলো মাপে কম দেওয়া। আমি চেয়ারে উপরের পদে আছি, অধীনস্থ যে আছে, আল্লাহু আকবার, আপনারা আমার থেকে আরো ভালো জানবেন, মাসিক স্যালারি হলো 10,000 টাকা, কিন্তু আমার মাধ্যমে সে চাকরিতে গেছে। এই কারণে ওই সিস্টেম এমন করছে যে সে 10,000 টাকা পাবে না, প্রতি মাসে 9,000 পাবে, আর 1,000 আমার আসবে। বলেন আছে কিনা? ব্যবসায়ী হওয়া ছাড়াও আছে। ধাপে ধাপে যে অবস্থানে আছে সে ওই তার অবস্থান থেকে তার নিচের জনকে ঠকানোর চেষ্টা করছে। অথচ হাদিসের ভান্ডারে হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বাজারী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, রাসূলের মোবারক জবান থেকে শুনছেন, আদ-দীনু আন-নাসীহাতু, দ্বীন হলো কল্যাণকামিতার নাম। কেউ কাউকে ঠকাবে না, কেউ কাউকে ধোঁকা দিবে না, কারো প্রাপ্য নষ্ট করবে না। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শুনছেন। গোলামকে পাঠাইছেন বাজারে, একটা উট কিনে নিয়ে আসো। ঘটনা বর্ণনা উদ্দেশ্য না, শিক্ষাটা উদ্দেশ্য। 300 দিরহাম দিয়ে উট কিনে নিয়ে আসছে। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বাজারী রাদিয়াল্লাহু আনহু দেখছেন অনেক সুন্দর কেনা হয়েছে,
অনেক বড় নাদুস নুদুস এক অল্প টাকায় কিনে নিয়ে আসছে। আমি আপনি হলে ওই গোলামকে বাহবা দিতাম, মাশাআল্লাহ অনেক বুদ্ধিমান, অনেক বিচক্ষণ, সুন্দর বাজার করতে পারছে। হযরত জারির রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, এই উট তুমি যে 300 দিরহাম দিয়ে কিনেছো, এটার দাম 300 দিরহাম আর বেশি। তো যে তোমার কাছে বিক্রি করছে হয়তো গ্রাম থেকে আসছে, বাজার জানে না, কিংবা তুমি রাস্তা থেকে নিয়ে আসছো, বাজার দর সে বুঝে নাই, সে ঠকছে, তাকে খুঁজে বের করো। খুঁজে বের করার পরে হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওনার গোলাম 300 দিরহাম দিয়ে যে উট কিনেছেন, তিনি ওই উটটাকে আবার নতুন করে ক্রয় করেছেন 800 দিরহাম দিয়ে। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। 800 দিরহাম দিয়ে ক্রয় করেছে। কেন? বাজার দরে আছে। আমি আমার ভাইয়ের প্রাপ্য কম দিলে আল্লাহর কাছে আল্লাহ আমাকে কমিয়ে দেবে। এই ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগি। আমার ভাই আজকে সামগ্রিক ভাবে সামাজিক অবক্ষয় এই সমস্ত কারণে, আখলাকহীনতার কারণে, অপরকে ঠকানোর কারণে। বাবা সন্তানকে ঠকাচ্ছে, সন্তান বাবাকে ঠকাচ্ছে, ভাই ভাইকে, ভাই বোনকে। যখন পরিবারের এই অবস্থা, এখন পরিবারের গণ্ডির বাহিরে কি অবস্থা হবে আপনারা চিন্তা করেন। বাবার পকেটে কত টাকা আছে সন্তানকে জানায় না, কারণ সমস্যা আছে। সন্তানের কাছে কত টাকা আছে বাবাকে বলে না, কারণ সমস্যা আছে। দেখছেন, বাবা সন্তানকে আস্থা পায় না, সন্তান বাবাকে আস্থার পাত্র মনে করে না। এই যদি আমাদের অবস্থা হয়, আমার ভাই, আমার সন্তান যদি আমাকে আস্থার পাত্র মনে না করে, সমাজের কোন ব্যক্তিটা আমাকে আস্থার পাত্র মনে করবে? আমার স্ত্রী যদি আমাকে আস্থার পাত্র মনে না করে, তাহলে সমাজের কোন ব্যক্তি আমাকে আস্থার পাত্র মনে করবে? কোরআনে কারিমে আসছে, একটা জামানা এমন হবে, আইয়ামে জাহিলিয়াতে এমন ছিল, মানুষের ভিতরে দেয়ানতদারি এমন ভাবে উঠে গেছে যে আরেকজনের কাছে টাকা রাখার কোন, যদি 1 টাকা আমানত রাখতো তাহলে ওই 1 টাকাই খোয়া যেত। ইসলাম আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের বদৌলতে সাহাবায়ে কেরামের আখলাক চরিত্র এমন হয়েছিল, কোরআন বলতেছে এখন অবস্থা এমন, যদি কোন ব্যক্তির, কোন সাহাবীর কাছে কোটি টাকা, কোটি দিনার আমানত রাখা হয়, তাহলে কোটি দিনারই সে ফেরত দেবে। সুবহানাল্লাহ। এই হলো ইসলামী অবস্থা ছিল খায়রুল কুরুনে, রাসূলের জামানায়। আমার ভাই, আমরা তো ওই নবীরই উম্মত, কেন আজকে আমাদের থেকে আস্থা চলে গেল? সুতরাং প্রত্যেকে আমি আমার জায়গায় ঠিক হয়ে যায়, আমার দ্বারা কেউ যেন কারো যেন হক নষ্ট না হয়, কোন ধরনের হক যেন নষ্ট না হয়, অন্যের হক যেন টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে যেন, আলহামদুলিল্লাহ আছে উলামায়ে কেরামের মধ্যে, উলামায়ে কেরাম এগুলো প্রশিক্ষণ দেন ছাত্রদের। আমরা ভদ্রতার নামে প্রশিক্ষণ বলে গিয়েছি। আমার উস্তাদে মুহতারাম আল্লামা কাজী মুতাসিমিল্লাহ রাহমাতুল্লাহ, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের নূর ধারা ভরে দেন, আমিন। বাজারে পাঠাইতেন, যাও বাজার করে নিয়ে আস। বাজার করে নিয়ে আসার পরে হুজুর বলতে, বাজার রাখো, আগে হিসাব দাও, কোন জিনিস কত টাকায় কিনছো। প্রথম আমার কচি মনে দাগ লাগতো, বাজার নিয়ে আসলাম, হিসাব দিতে হবে। 5000 টাকা দিয়েছেন, 5000 টাকার যতক্ষণ পর্যন্ত হিসাব না নিতে ততক্ষণ পর্যন্ত বাজার বুঝে নেই, আগে হিসাব দাও। এই উস্তাদ এমন হওয়া উচিত। উস্তাদ তার ছাত্রকে আখলাকের উঁচু আসনে অধিষ্ঠিত করবেন। একবার, দুইবার, 1 বছর, 2 বছর, আলহামদুলিল্লাহ দীর্ঘদিন হুজুরের খেদমত করার সুযোগ হয়েছে। যখন হুজুর বুঝছেন যে এখন লেনদেনে এর মাঝে অস্বচ্ছতা নাই, এখন আর হিসাব নেই, আলহামদুলিল্লাহ, তখন আমি বললাম, 5 বছর আপনি আমার থেকে বাজারে হিসাব নিয়েছেন, এখন হিসাব না নিলে আমি বাজারে যাব না, হিসাব দিতে হবে। হুজুর খুশি হয়ে গেছে। আর আমি তো এটার জন্যই তোমাকে 5 বছর শিখাইলাম যে আমার ছাত্রের ভিতরে এই প্রবণতা আছে কিনা, অন্যের হক দেওয়ার জন্য সে অস্থির থাকবে। আমার কাছে 1 টাকা আছে, আপনার 1 টাকা দেওয়ার আগ পর্যন্ত আমার স্বস্তির নিঃশ্বাস আমি ফেলতে পারবো না। এটাই হলো ইসলামের শিক্ষা।
হুজুর খুশি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ আমার তাহলে 5 বছরের মেহনত সার্থক। 5 বছরের মেহনত। ছাত্র এই কথা বলবে, হুজুর আপনার পাওনাটা আমার থেকে নেন। সন্তান বাবাকে বলবে, বাবা আপনার পাওনাটা আমার থেকে নেন। স্বামী স্ত্রীকে বলবে, তোমার পাওনা তুমি আমার থেকে বুঝে নাও। স্ত্রী স্বামীকে বলবে, তোমার পাওনা তোমার বুঝে নাও। এটাই হলো আখলাকের পরিচয়। বুজুর্গানে কারাম বলেন, তাসবিহ পড়ে সুবহানাল্লাহ 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 পড়ে বুজুর্গ হওয়া সহজ, কিন্তু লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা তার চেয়েও বেশি কঠিন। লেনদেনে অস্বচ্ছতা, এই লেনদেনে অস্বচ্ছতার কারণে শাস্তি আসে। আমার ভাই, সবাই আমরা দিন থেকে সিদ্ধান্ত নেই, আলোচনা মূল বিষয় না, সমাজ পরিবর্তন হওয়া মূল বিষয়, আমার ব্যক্তি সত্তা পরিবর্তন হওয়া হলো মূল বিষয়। আমরা প্রত্যেকেই দিনে দিনে সিদ্ধান্ত নেই, ইনশাআল্লাহ লেনদেনের ক্ষেত্রে আমরা আজ থেকে সবাই স্বচ্ছতা অবলম্বন করব। ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ ভাই? লেনদেনে স্বচ্ছতা অবলম্বন করব। সে আমার বাসার দারোয়ান হোক কিংবা আমার অফিসের এমডি হোক, সবার সাথে আমার লেনদেন এক নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার ভাইয়ারা, আজকে আমাদের দীর্ঘদিনের মেহনতের ফসল সামারা মুরাত্তাব হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে আসর থেকে আমাদের নবীনবাগ জামে মসজিদের বাৎসরিক মাহফিলের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শুরু তো আগেই হয়ে গেছে, বাস্তব মাঠ পর্যায়ে আমরা সবাই আসরের নামাজে উপস্থিত হবো ইনশাআল্লাহ। আমি একটু দেখতে চাই কে কে উপস্থিত হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। নিয়ত করি ইনশাআল্লাহ আসরের নামাজে আজকে এখন যেমন জুমাতে আসছি, আসরেতে আমরা সবাই উপস্থিত হয়ে যাব ইনশাআল্লাহ। আসরের পর থেকেই আমাদের ধারাবাহিক প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আসরের নামাজের পরে বয়ান করবেন, আলোচনা করবেন আল্লাহর একজন বুজুর্গ প্রিয় বান্দা। এটা শুধু আমার কথা নয়, আপনারাও সাক্ষী দিবেন। জামিয়া শারঈয়া মানিবাগ মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি হাফিজউদ্দিন ওয়া বারাকাতুহু আলাইহি। নেক ব্যক্তিদের কথা শোনা দিলের ময়লা কাটে, দিলের অন্ধকার দূর হয়, তাদের চেহারার দিকে তাকিয়ে থাকলেও সব হয়। এ কারণে যেহেতু তিনি আসরের পরে বয়ান করবেন, আমাদেরকে অবশ্যই আসরের আগে আসতে হবে। আর আলহামদুলিল্লাহ আমাদের একটা সুনাম আছে। সুনাম, আমাদের মুফতি হাফিজউদ্দিন সাহেব এখানে বয়ান করার পরে বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন, আলোচনা কিভাবে কতটুকু মনোযোগ দিয়ে শুনতে হয় নবীনবাগ মসজিদে গিয়ে তোমরা দেখো। সবাই আলহামদুলিল্লাহ বলি। নবীনবাগ মসজিদে গিয়ে দেখো তোমরা, ছোট বড় বৃদ্ধ ছোট বাচ্চা সবাই নীরব, কোনো কথা নেই, একেবারে চাতক পাখির নেই, তাকিয়ে থাকে। এতে ফায়দা কি হয়? বলনেওয়ালার কথা আসে। হুজুর বেশ কয়েকটা মাহফিল এটা বলছেন। তোমার ভাই আজকেও আমরা ইনশাআল্লাহ এভাবে বসবে ইনশাআল্লাহ। আমাদের স্বাভাবিক রসম রেওয়াজ পরিবর্তন করে স্বাভাবিক ভাবে এখানে আলোচনা হবে, এখানে চেয়ার থাকবে, মসজিদ থেকে এখান থেকে আলোচনা হবে। আমরা আসরের নামাজ পড়ে কোনো ধরনের এলান ছাড়াই নিজেই প্রস্তুতি নিয়ে সামনের দিকে এসে জমে জমে বসে যাবে। এই সমস্ত বাবাজিরা নিচে বসতে পারে না, তারা ইনশাআল্লাহ এক সাইডে চেয়ার নিয়ে বসবেন। কিন্তু আমরা যারা বসে যাব তারা পরস্পর কোনো আলোচনা করবে। ওনাদের এই দোয়াটাই এটা আমাদের জন্য পুঁজি, আমাদের এই মসজিদের জন্য, এলাকার জন্য পুঁজি, যে নবীনবাগ মসজিদে গিয়ে দেখো কিভাবে আলোচনা শুনে। একেবারে শেষ পর্যন্ত আলোচনা করবেন, আলোচনা শুনবো। মাগরিবের নামাজের পরে আলোচনা করবেন প্রখ্যাত ওয়াইস জামিয়া কারিমিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ নামাত বারাকাতুহু। অনেক সুন্দর আলোচনা করেন, জ্ঞান ভরা আলোচনা করেন। মাগরিবের পরে ওনার আলোচনা আমরা শুনবো। আসর থেকে নিয়ে যতটুকু সময় প্রোগ্রাম হয় এই নিয়তি আমরা মসজিদে আসবো। শুরু থেকে শেষ পর্যন্ত আমি এখানে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই। মসজিদ ভিত্তিক প্রোগ্রাম, মুসল্লি ভাইরা যদি সজাগ হয়ে যায়, আমরা যদি আমাদের নিজেদের প্রোগ্রাম মনে করি, ইনশাআল্লাহ সুন্দর প্রোগ্রাম হবে। বিশেষ করে ওয়াইজেনি কারাম যারা, ওনারা বিভিন্ন জায়গায় লোক সমাগম না হলে মনে কষ্ট পান। আমাদের এই মসজিদে এসে যারা দেখেন পুরা মসজিদ ভরে গেছে ইনশাআল্লাহ, বারান্দা ভরে যাবে, মাদ্রাসা ঘরও ভরে যাবে ইনশাআল্লাহ। সবাই যদি আসি, সবাই যদি আরো অন্যদেরকে নিয়ে আসি, ইনশাআল্লাহ প্রোগ্রাম সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রোগ্রামকে কবুল করে নেন। আমার ভাই
এটা হলো এই নবীনবাগ মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল। আমি যদি এতে শহীদ থাকি তাহলে টাকা দিয়ে এই উন্নয়ন কাজে আমি যতটুকু সব পাবো, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপস্থিতির কারণে ওই সবই দান করবে ইনশাআল্লাহ। মসজিদের খাদেম হিসেবে আমরা আগেই নিয়ত করেছি, খাদেম হিসেবে আমরা আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থতার সাথে প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকার তৌফিক দান করেন। আর যে সমস্ত ভাইয়ারা শুরু থেকে কাজ করে আসতেছেন, মেহনত করে আসতেছেন, দান করে আসতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহগার দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইদের এই ধরনের চেষ্টা মেহনতকে কবুল করে নেবে। অন্য জুমার দিনের মতো আজকে 2টা কার্ড দেওয়া হবে। আমাদের সেক্রেটারি সাহেব ইনশাআল্লাহ কিছু কথা বলবেন, এরপর আমরা শুনতে যাব।